সেফিল্ড টাইমসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। শারদ সংকল্প 2025-এর পূজা পরিক্রমায় আমরা এখন এই মুহূর্তে রয়েছি কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারিতে। আর এবারে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারির থিম চতুষ্কোণ। কেন চতুষ্কোণ, কি জন্য চতুষ্কোণ, কি বোঝানো হয়েছে এই মণ্ডপ থেকে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে শুধু একটা ছবি আপনাদের দেখিয়ে রাখবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আমার এটা চতুষ্কোণের একেবারে প্রথম পর্বে একটা বড় এক্সাম্পল, একটা বড় উদাহরণ। আপনার প্রবেশ পথের ঠিক বাঁদিকে থাকবে এমন একটা ছবি। দেখুন, প্রত্যেকটা ছবির সঙ্গে রয়েছে একটা করে চতুষ্কোণের ফরম্যাট। কারণ আমরা কেউই এই বাস্তব জীবনে আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের মনে এরকম কোনো কোণ নেই। আবার সেই কোণগুলোতে কেউ না কেউ জীবন ভর করে অবস্থান করছে। এই জীবন ভর অবস্থান করাকালীন সময়ে আপনি থাকছেন আনন্দের মধ্যে, ভালোবাসার মধ্যে, দায় দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে। কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে একটা অভাব আছে, অবশ্যই অভাব আছে। মায়া, মমতা, এগুলো থেকে বোধহয় আমরা কোথাও হারিয়ে যাচ্ছি। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বেড়ে ওঠা, আমাদের জীবনের যে বাস্তবতা, কোথাও গিয়ে মনে হয় যে আমরা কোথাও গিয়ে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে একটা আফসোসের জায়গাও পেয়ে। আর সেই আফসোসটাও রয়েছে আমাদের মনের কোনো না কোনো কোণে। যে কারণে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি এবারে থিম চতুষ্কোণ। আমরা যত মণ্ডপে ঢুকবো ততটাই দেখতে পারবো, বা ততটাই শিল্পী চেষ্টা করেছেন আমাদের বাস্তব জীবন ধারাটাকে তুলে ধরতে বিভিন্ন কোণের মাধ্যমে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, একটা কালো কাপড়, বলা ভালো কালো পর্দা। আর লক্ষ্য করে দেখুন, এই পর্দার ঠিক ওপরে লাগানো হয়েছে কতগুলো ফ্রেম। ফ্রেমগুলো কিন্তু ফাঁকা, এই ফ্রেমগুলো কিন্তু ফাঁকা। এবং অবশ্যই লক্ষ্য করে দেখুন, এগুলো কিন্তু একটা না একটা কোণ। প্রত্যেকটা ফ্রেমেরই 4টে করে কোণ রয়েছে। আপনি মনে করলে এই ফ্রেমের কোথাও গিয়ে আপনার জীবনের সেরা ছবিটা, সেরা ঘটনাটা আপনিও ফ্রেম বন্দি করতে পারেন। একবার ভাবুন, আপনার জীবনের সব থেকে প্রিয়জন যিনি, ঠিক তাকেই ফ্রেমের মধ্যে আপনি বন্দি করে রাখতে পারেন, সঙ্গে আপনার ছবি দিয়ে। তাহলে কোথাও গিয়ে আপনি এই চতুষ্কোণের মধ্যেও একটা শান্তির বার্তা খুঁজে পাবেন। কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি বিগত 41 বছর ধরেই কিছু না কিছু নতুনত্ব ভাবনা নিয়ে আসছে। আমরা ধরুন প্রায় বছরখানেক আগে যখন শিল্পীর সঙ্গে বসি, তখন ও আমাদের এই কনসেপ্টটা শুনিয়েছে এবং আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ভেবে যাতে প্যান্ডেলটা সবাই বুঝতে পারে। আমরা অনেক ধরনেরই দেখি, মানে কি বলবো, লোহার বিশাল বিশাল স্ট্রাকচারে প্যান্ডেল হচ্ছে, এই হচ্ছে, কংক্রিটের জঙ্গলে আবার লোহার জঙ্গল করিয়ে লোকজনকে তাক লাগানো হচ্ছে। সেই জন্য সৌরভ যখন আমাদের বলে আমরা চতুষ্কোণ মানে হচ্ছে 4 দেয়ালের মধ্যে বন্দি এবং আমরা আরও বেশি করে 4 দেয়ালের মধ্যেই আবদ্ধ হয়ে যাচ্ছি, তখন আমাদের কনসেপ্টটা খুব ভালো লেগেছিলো। আর একটা কনসেপ্ট ভালো লেগেছিলো, আপনারা প্যান্ডেলটা দেখুন, সেটা হচ্ছে জানলা দিয়ে ঠাকুর দেখা। বয়স্ক ভদ্রমহিলারা, মানুষরা বাড়িতে থাকেন, যখন ঠাকুর যাচ্ছে অবশ্যই তারা জানলা দিয়েই দেখে। কিন্তু আপনি ভাবুন তো, পুজোর কটা দিনে ম্যাক্সিমাম লোক বাড়িতে বসে আছে, টিভিতে দেখছে, তারপরে আরও কিছু হলে ক্লাবে যাচ্ছে, সেই 4 দেয়ালের মধ্যে। সেখানে সেই পুজোটাকে কেউ এনজয় করছে না। তা এই ব্যাপারটা যখন ওদের সঙ্গে কথা হয় সৌরভের সঙ্গে, আমরা এটা একটু বলতে হয়, চলো এটাকে আমরা কাজ করতে পারি।
তো এটা তো আমি চেষ্টা করেছি আমার মতো করে ফুটিয়ে তোলার, এবং যেন সকলে বাচ্চা থেকে এবং প্রাপ্তবয়স্ক সকল মানুষ যেন সুন্দরভাবে আমার কনসেপ্টটাকে যেন উপলব্ধি এবং তারা যেন বুঝতে পারেন। প্রথম আমার কথা হচ্ছে এটাই, আমি এমন একটা কাজ করলাম যেখানে কেউ বুঝতে পারলো না সেটা কিন্তু নয়। আমার মনে হচ্ছে মানুষ এসে যদি একটু দাঁড়িয়ে উপভোগ করতে হবে, মোবাইলে নয়, এটা দেখার জন্য আমার মণ্ডপে আসতে হবে, উপভোগ করতে হবে। আমরা এবার সেই চতুষ্কোণের মধ্যে ঢুকছি, কিন্তু একই সঙ্গে কামনাও করছি আমরা যেন আগামী প্রজন্ম যেন এই চতুষ্কোণের বেড়াজাল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। যে ছবিগুলো আপনি দেখছি এগুলো ভীষণ ভয়ঙ্কর বাস্তব জীবনের ছবি, যে ছবিগুলো দেখলে সত্যিই বুক কেঁপে ওঠে। আমরা তো আসলে চতুষ্কোণের মধ্যেই বন্দী হয়ে রয়েছি। যে কথা শিল্পী বলছিলেন যে একজন শিশু বেড়ে উঠছে চতুষ্কোণের মধ্যে, আবার আমরা যারা অভিভাবক আমরাও তাকে আরেকটা চতুষ্কোণের মানে মোবাইলের মধ্যে বন্দী করে দিচ্ছি। অপরাধটা আমরাও করছি। অতএব এই চতুষ্কোণের মধ্যে কাউকে ডুবিয়ে দেওয়ার দায় এবং দায়িত্ব সবটাই কিন্তু অভিভাবকদের। এবার একটা ঘর দেখায়, যে ঘরটা দেখলে পরে জীবনের শেষ প্রান্তে এসে যে কেউ একটু দীর্ঘশ্বাস করবে। অনেকে আছেন যারা আজকের এই ছবি দেখবেন, তারা অনেকে আঁতকে উঠতে পারে। সেই ঘর, এটা একটা ঘর, শিল্পীর কল্পনায় একটা ঘর, যে ঘরের মধ্যে একটা ইজি চেয়ার রয়েছে, আর সেই চেয়ারটা অজান্তেই সামনে পিছনে দুলে চলেছে। আর ঠিক সেই চেয়ারের সামনে রয়েছে একটা সিঙ্গেল বেডের খাট, যে খাটটা ভীষণ নির্জন অবস্থায় পড়ে রয়েছে। আমাদের জীবনের পরিণতি কি এটাই? আবার দেখুন, আবার এই ঘরের মধ্যেই রয়েছে একটা কম্পিউটার। জীবনের গতি, আমাদের জীবনের গতি এই কম্পিউটার। এই কম্পিউটার আসার কারণে আমাদের জীবনের গতি হয়তো অনেক বেড়েছে বটে, কিন্তু কোথাও গিয়ে আমরা ধীরে ধীরে অগতির পথে চলতে শুরু করেছি। আমাদের দায় দায়িত্ব কর্তব্য নিষ্ঠা সবকিছু থেকে আমরা আস্তে আস্তে হারিয়ে যেতে পারি। এবার একটা ছবি ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে, একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যে একেবারে শিশু থেকে বৃদ্ধ জীবনের প্রত্যেকটা স্টেজ ধাপ এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। একেবারে শিশু থেকে বৃদ্ধ কিভাবে জীবনচক্র আমাদের যেটা, সেই জীবনচক্রকে তুলে ধরা হয়েছে মাত্র 9 সেকেন্ডে একটা ডিজিটাল ভিডিওর মাধ্যমে। এবার আপনাদের আস্তে আস্তে নিয়ে যাব সেই দেবী দশভূজা দুর্গার কাছে, যে জায়গা থেকে দেখে আপনারা বুঝতে পারবেন সেখানেও শিল্পী তার নিখুঁত কর্মদক্ষতার পরিচয় দিয়েছে। অবশ্যই তিনি বারবার বলেছেন, স্বীকার করছেন যে তার এই কর্মদক্ষতা এসেছে শুধুমাত্র ক্লাবের যারা সদস্য, কারণ তারাও অন্তর্ভাবে চেয়েছিলেন যে এমন একটা মণ্ডপ তৈরি হোক যাতে করে নাকি সারা হাওড়া শহরের মানুষ তারা এই মণ্ডপ দর্শন করুক এবং এটাকে মনে রাখে। এটাই সেই একদম শেষ ধাপ, যে ধাপের মধ্যে শিল্পী দেখাতে চেয়েছেন একটা ডিজিটাল স্ক্রিন। সেই স্ক্রিনে যেরকম দেখানো হচ্ছে গাছ কাটা, আর আরেকদিকে বাড়িতে এনে সাজানো হচ্ছে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে বাড়ি। সেই ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে বাড়ি, একদিকে আমরা পরিবেশ ধ্বংস করছি, প্রকৃতিকে ধ্বংস করছি, আর ঠিক তার পাশাপাশি আমরা বাড়ি সাজাচ্ছি ইনডোর প্ল্যান্ট দিয়ে। এবার একেবারে সরাসরি যাব সেই দুর্গা মূর্তির কাছে। মায়ের মূর্তির মধ্যেও শিল্পী কিছু ফোটাতে চেয়েছেন, শিল্পী কিছু বোঝাতে চেয়েছেন। আমরা একেবারে সরাসরি এখন সেই যাব দেবী মূর্তি দেখতে। দেখুন, দেবী মূর্তি যখন আমরা দর্শন করছি তখন আমরা লোহার গারদের ভেতর দিয়ে তাকে দর্শন করছি, আমরা চতুষ্কোণ থেকে মাকে দর্শন করছি, কিন্তু আসলে মা কিন্তু রয়েছেন একেবারে খোলা নীল আকাশের নিচে। মা আহ্বান করছেন আমাদেরকে যে তোমরাও ধীরে ধীরে উন্মুক্ত হও, তোমরাও ধীরে ধীরে আমার মতো উন্মুক্ত হয়ে এই চতুষ্কোণের গণ্ডি ডিঙিয়ে চতুষ্কোণ ভেঙে তোমরা নির্মল আকাশের যে আনন্দ, সেই আনন্দ তোমরা উপভোগ করো। প্রতিমার মধ্যেও রয়েছে ভীষণ আর্টিস্টিক ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া, সাবিকি ছোঁয়া, সেই অর্থে একেবারেই মিল, কিন্তু তার মধ্যে যেটা রয়েছে মায়ের যে রূপ এবং মায়ের যে নৃত্য রূপ, খোলা আকাশের নিচে থাকার যে আনন্দ, সেটাও ফুটে উঠছে মায়ের মুখমণ্ডলের মধ্যে।
কামারডাঙ্গা শীতলতলা বারোয়ারি থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়, সেফিল্ড।